আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, আর প্রতিদিনের মতো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করতেছি। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো সকাল সকাল এখানে নাস্তা বানাবো, তো নাস্তার জন্য আটা কাই করে নিব। তো পানি বসাই দিলাম, পানিতে একটু লবণ স্বাদ মতো আর তেল দিয়ে দিচ্ছি। এরপরে আটাটা কাই করে নেব। মানে সিদ্ধ করে নেব। আর অনেক দিন পরে আজকে হালুয়া বানাবো। তো আটাটা সিদ্ধ করে নামিয়ে রেখে ঠান্ডা হতে থাকবে। এরপর আমি হালুয়াটা রান্না করে নিব। এরপরে আমি এইটা আটাটা ঠান্ডা হলে মথে নিব। তো বাইরে আজকে ফজরের আগে না পরে বলতে পারি না, তবে ফজরের পর থেকেই দেখতেছি অনেক বৃষ্টি। তো এইমাত্র বৃষ্টিটা কমলো, চারিদিকে একটু ফর্সা হয়ে আসতেছে। তো রাতে হয়তো বা বৃষ্টি হয়েছে, তো পানি দিয়ে ভরা, কিন্তু জানালা খোলা যায় না, অনেক বাতাস, লাগিয়ে দিতে হয়। তো সুজিটা ভেজে নিচ্ছি হালকা লাল করে। তো ভেজে নেওয়ার পর এরপরে পরিমাণ মতো পানি দিয়ে চিনিও দিয়ে দিয়েছি অল্প করে, আর এরপরে ঘি দিয়ে দিলাম, আর তেজপাতা, দারচিনি, এলাচ, লং এগুলোও দিয়েছি। তো এই তো সুজির হালুয়াটা বানিয়ে নিলাম, বানিয়ে প্লেটে ঢেলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি পরোটা বানাচ্ছি, বানিয়ে একবার ভেজে নিব। এই তো বানাচ্ছি আর ভেজে নিচ্ছি। তো মেয়েকে দিলাম খাওয়ার জন্য। আর এদিক দিয়ে আমি একটু জাউ বসাইছি মিনি রাইস কুকারে। তো চালের সাথে একটা আলু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে জাউয়ের মতো করে রান্না করব। সাথে একটা জলপাইও দিয়েছি, একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। তো পরোটা খাবো না, এই জাউটাই খাবো আজকে সকালে নাস্তায়। তো হয়ে গেছে, এই তো ঘুটনি দিয়ে একটু ঘুটি দিলাম। এরপরে প্লেটে দিয়ে দিলাম। তো ছোটো মেয়ে একটু অসুস্থ হঠাৎ করেই, তো ও নাস্তা খাবে না, তো ওকে আমি একটু দিলাম। ও আজকে স্কুলে যায়নি, ওকে একটু দিলাম আর আমিও খাবো। সাথে ডিম ভাজা দিলাম। তো নাস্তা খাওয়ার পরে এদিক দিয়ে আমি আগেই বের করে রাখছিলাম মুরগির গিলা, কলিজা, গলা এগুলা, আর ডাল ধুয়ে রাখছি, মুগ ডাল, আর ধনিয়া পাতাগুলো বাছবো মাত্রই রাখলাম বাসার নিচে থেকেই। গুঁড়া মাছ বের করছি, ওটা কাটবো, কেটে রান্না করব। করলা ভাজি করব আলু দিয়ে, আর পেঁপে দিব ডালে। এই তো কাটাকুটি করে নিলাম, পেঁপে কেটে নিলাম ডালে দেওয়ার জন্য, আর এই তো তরকারিতে দেওয়ার জন্য আলু কেটে নিলাম। যা যা সবজি কাটতে হবে সব কেটে নিয়েছি। এই তো করলা, আলু এগুলো কেটে নিলাম। পেঁয়াজগুলো কেটে গ্রেট করে নিলাম, ধনিয়া পাতাও ঝুরি করে নিলাম। তো এখন এই তো মুগ ডালটা, তো ডালে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা ডালে দিয়ে রান্না করলে ভালো লাগে, আর মাংস তো দেওয়া যায়, তো কোনো কিছুতে দিয়ে মাংসতে বেশি ভালো লাগে, অন্য কিছুতে তেমন একটা ভালো লাগে না। আর এই তো ডাল দিয়ে বা সবজি রান্না করলে। তো এখন বসাবো করলা ভাজিটা। তো করলা ভাজির জন্য এখানে আলু আর পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে, পেঁয়াজটা একটু বেশি দিলাম, কারণ করলা ভাজিতে পেঁয়াজটা একটু তেলটা একটু বেশি দিলেই মজা লাগে। কেটে রাখা আলু আর
করলা দিয়ে দিলাম। তো ভাজিটা নেড়ে চেড়ে দিচ্ছি। ভাজিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু। আর ডালটাও হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। এখন তরকারিটা বসাচ্ছি। তরকারির জন্য এখানে তো মশলা কষিয়ে নিচ্ছি। তো গিলা কলিজা আর গলাইগুলা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন একটু তরকারিতে দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিয়ে এরপর আলুও দিয়ে দিব। তো ওটা আলাদা করে কষিয়ে নিয়ে এখন আলুটাও দিয়ে দিলাম। এখন ডালটা বাগার দিব। আর তো তরকারিতে ঝোলের জন্য পানি দিয়ে দিছি। তরকারিটাও আস্তে আস্তে এখন হয়ে যাবে। তো ডালে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর এক চুলা ভাত বসাই দিলাম। আর তরকারিটা তো আর একটু হবে। আর তো ডালটাও বাগার দিয়ে দিছি। তো আর একটু মাখা মাখা হলে তরকারিটা নামিয়ে নিব। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন গুঁড়া মাছটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি। সবগুলো কাটিনি, যতটুকু রান্না করব। এরপরে এখানে কুচি করে আলু, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ ফালি দিয়ে এখন সব মশলা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। তো আলুটা ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছি। এরপর মাছটা উপর দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে অল্প করে পানি দিয়ে দিছি। মাছটা কিন্তু হয়েও গেছে। এখন ধনিয়া পাতার ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো রান্না বাড়া শেষ হয়ে গেল। গুঁড়া মাছ, কলিজা গিলার তরকারি, ডাল, পেঁপে ডাল। তো এরপরে তো খেয়ে নিচ্ছি বিসমিল্লাহ বলে খাবারটা। আজকে মেয়েরা স্কুলের পরে কোচিং করে বাসায় আসছে। এরপর ওদের সাথে খেতে বসলাম। তো ছোটো মেয়ে স্কুলে যায়নি, সকালবেলা অসুস্থ ছিল, তো কোচিংয়ে গেছে। তো 2টা বাজে কোচিং শুরু হয়, ওই টাইমে একটু ভালো লাগছে, এজন্য বলতেছে যে কোচিং করে আসি। এরপরে কোচিং করে আসলো। এই তো বিকেলবেলা সন্ধ্যা আর কি। এখন আনারটা কাটবো। ফ্রিজে ছিল, আগে বের করে রাখছিলাম ঠান্ডা হওয়ার পর। তো পেয়ারা কেটে নিলাম আর আনারটা ছিলে নিচ্ছি। তো পেয়ারাটা আমি ছিলে এরপরে কাটলাম, কারণ ছিলে না কাটলে এই মাঝখান দিয়ে একটু খায়, এরপরে বাকিটা ফেলে দেয়। পেয়ারা কিন্তু পুরোটাই খাওয়া যায়, কচকচে পেয়ারা খেতে খুবই মজা। আর খোসাটাই তো ভিটামিন বেশি, কিন্তু ওরা বোঝে না। ওরা ওই খোসার জন্য মাঝখানে একটু খেয়ে এরপর নিচেরটা ফেলে দেয়।
তো পেয়ারা প্রথমে অর্ধেকটা কাটছিলাম, তো ভাবলাম বাকি অর্ধেকটাও কেটে ফেলি কারণ নরম হয়ে গেছে। তো দুই মেয়ে ঘুমিয়ে আছে, এখনও উঠে নাই। বড় মেয়ে তো স্কুল থেকে এসে খেয়ে দিয়ে শুইছে, ঘুমাইছে। তো এখন ওর বাবার জন্য একটু স্যুপ রান্না করে নিচ্ছি, তো ফলগুলো কেটে সাইডে রেখে দিলাম। তো একটু জাল হলে এরপর একটা ডিম গুলিয়ে দিয়ে দিব। এই স্যুপটা হতে থাক, এদিক দিয়ে আমি যে খোসাগুলো এগুলো উঠিয়ে নিব, আর একটা প্লেট ছিল ওটাও ধুয়ে নিব। তো স্যুপটা জাল করা হয়ে গেছে, এখন তো ডিম গুলিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর একটুখানি আর কি জাল করলেই হবে। স্যুপটা রান্না করা শেষ, এখন তো বাটিতে বেড়ে নিব, আর সাথে কাঁচামরিচ আর লেবু চিপে দিব। এই কাঁচামরিচটা কুচি করে কেটে দিলে আর লেবু চিপে দিলে স্যুপটা খেতে অনেক মজা লাগে। তো এই স্যুপটা গরম গরমই খেতে খুবই ভালো লাগে, ঠান্ডা হলে আবার পানসে হয়ে যায়। তো মাত্র ওই কড়াই থেকে মানে পাতিল থেকে ঢালছি, অনেক গরম, তো একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর আমি তো রং চা বসাইছি, রং চাটা বানানোই ছিল, সকালে বানাইছিলাম। রং চাটা খাবো আজকে, মুড়ি দিয়ে খাবো রং চা। তো চামচটা অনেক গরম হয়ে গেছে, ধরতে পারতেছিলাম না।
তারপরেই তো রং চাটা দিলাম। তোর বাবা দিক দিয়ে স্যুপটা খেয়ে নিল, ফলও খেলো। তো রং চা দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোই লাগছে আজকে। তো অনেক দিন পরে চা দিয়ে মুড়ি দিয়ে খেলাম, খেতে কিন্তু ভালোই লাগছে। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে চা খেতে খেতে বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।